আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে চলে এলাম। আজকে আমি দুইয়ের পরিপূরক দেখাবো এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ ও বিয়োগ কীভাবে করা যায় এবং প্রত্যেকটি প্রশ্ন আমি ধরে ধরে সলভ করে দেব। অর্থাৎ যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আমি ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি গত ভিডিওতেও দুইয়ের পরিপূরক টপিকটি নিয়ে আলোচনা করব বলেছিলাম এবং সত্যি বলতে আমি আলোচনা করেওছিলাম। ভিডিওর প্রথম দিকে আমি বলেছিলাম যে কী কী টপিক পড়াবো, তো আমি দুইয়ের পরিপূরকও ওই ভিডিওতেই পড়িয়েছিলাম, কিন্তু দেখা গেল তার সাথে আরও কিছু টপিক অ্যাড হওয়ার কারণে দুইয়ের পরিপূরকটা একটু মোটামুটি শর্টকাট পড়িয়ে ফেলেছি। যদি ওইভাবে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন এবং পরীক্ষায় উত্তর করতে পারতেন, কিন্তু আমি আসলে স্যাটিসফাই হতে পারছিলাম না। ফার্স্ট বেঞ্চার থেকে ব্যাক বেঞ্চার প্রত্যেকটা স্টুডেন্ট যেন বুঝতে পারে এভাবে আমি পড়াতে যাচ্ছিলাম, কিন্তু গত ভিডিওতে সাথে আরও কিছু টপিক হওয়ার কারণে ভিডিও যাতে বড় না হয় আমি একটু তাড়াতাড়ি পড়িয়েছি। আমার এরকম মনে হয়েছে যে আর একটু ভালোভাবে পড়ানো যায়, তো আমি কি করেছি, এডিট করার সময় ওই দুইয়ের পরিপূরকের অংশটি বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি কতক্ষণ হবে আমি জানি না, ছোট হতে পারে বড় হতে পারে। আমি যেহেতু বলেছি প্রত্যেকটি প্রশ্ন এই দুইয়ের পরিপূরক রিলেটেড যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আমি যেহেতু ধরে ধরে করিয়ে দেব, তার মানে একটু বড় হতে পারে। আর যদি আমি শুধু বেসিকটা বোঝাই তাহলে আসলে 10 মিনিট 15 মিনিটে বুঝিয়ে ফেলা যাবে, কোনো ব্যাপার না। কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে একদম ভালোভাবে পড়াতে, কেননা এই দুইয়ের পরিপূরক আপনি ধরে রাখতে পারেন 90% শিওর ধরে রাখতে পারেন আসবে আপনার এই চ্যাপ্টার থেকে যখন সিকিউ আসবে, আর 10% ওইটা মাঝে মধ্যে মিস হয়ে যেতে পারে, ওইটা খুবই কম, খুবই রেয়ার। আপনার ধরে রাখতে পারেন আপনার আসবে এই দুইয়ের পরিপূরক, তাই খুব ভালোভাবে পড়ুন, আমি ভালোভাবেই দেখাচ্ছি। এজন্যই আজকে এই দুইয়ের পরিপূরকের জন্য সম্পূর্ণ আলাদা ক্লাস রেখেছি। তো যাই হোক, অতিরিক্ত কথা বলে ফেলছি, আপনারা বিরক্ত হচ্ছেন হয়তোবা। চলুন শুরু করি। দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পরিপূরক আসলে কি। তা আমি আপনারা যারা আগের ক্লাসগুলো করেছেন তার অবশ্যই আমি দেখিয়েছি যে পূরক বলতে কী বোঝায়। অর্থাৎ এখানে একটি সংখ্যা আছে 0, তার পূরক যদি বলা হয় তাহলে সেটি হয়ে যাবে 1, আর যদি 1 থাকে তাহলে তার হয়ে যাবে 0। অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, ঠিক বিপরীত যেই বিপরীতকরণ করাটা সেটি হচ্ছে পূরক। আর দুইয়ের পরিপূরক হচ্ছে, যদি সংজ্ঞা দিতে চাই তাহলে হবে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক। এখন আবার একের পরিপূরক বলতে কী বোঝায়? একের পরিপূরক হচ্ছে কোনো একটি বাইনারি সংখ্যার প্রত্যেকটিকে, অর্থাৎ বাইনারি সংখ্যার প্রত্যেকটি মানকে তাদের পূরক দ্বারা প্রতিস্থাপন করা। অর্থাৎ আমি বলছি ওই প্রত্যেকটি বাইনারি মানকে তার বিপরীত লেখার মাধ্যমে যা পাওয়া যায় সেটি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। অর্থাৎ সম্পূর্ণ বাইনারি মানটিকে যখন আপনি পূরক করে দেবেন বা উল্টে দিবেন তখন সেটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। আর এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যখন আপনি 1 যোগ করেন তখন যা রেজাল্ট আসে সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক। এখন এটির সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আসবে 1 1 1 0 1 0 1 0 1। এটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সহজ না? হ্যাঁ, অবশ্যই সহজ। এখন দুইয়ের পরিপূরক আসলে কেন এসেছে? আমি প্রথমে দুইয়ের পরিপূরকের বেসিক বুঝিয়ে ফেলেছি। এখন দুইয়ের পরিপূরকটা আসলে কেন এসেছে, কী কারণে এসেছে, কেন আমাদেরকে করতে হয় সেটি চলুন দেখা যায়। এটি আসলে এই দুইয়ের পরিপূরক টপিকটি এসেছে আমাদের চিহ্নযুক্ত সংখ্যা নামের একটি টপিক আছে, এই টপিকের সাব টপিক হিসাবে। তো চিহ্নযুক্ত সংখ্যা কি? অর্থাৎ কোনো একটি সংখ্যা আছে, ধরুন 28 একটি সংখ্যা আছে, এই সংখ্যাটির পূর্বে এখন কিছু না দেওয়া মানে এর সামনে পজিটিভ আছে, পজিটিভ চিহ্ন আছে। যদি এটির সামনে আমি 28 আগে যদি মাইনাস দিই তাহলে -28। এই যে চিহ্নগুলো বসছে প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক, কোনো একটি সংখ্যার পূর্বে যখন কোনো একটি চিহ্ন বসে ধনাত্মক বা ঋণাত্মক তখন সেই সংখ্যাটিকে বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা। এটি সংখ্যা আপনাকে আমি না বললে আপনি বুঝতে পারবেন যে কোনো একটি সংখ্যার পূর্বে চিহ্ন থাকলে তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলা হয়। অর্থাৎ চিহ্ন এই সংখ্যাটির সাথে যুক্ত আছে, এই চিহ্নযুক্ত সংখ্যা। তো চিহ্নযুক্ত সংখ্যা আমরা প্রথমে এর আগে কখনো যতগুলো সংখ্যা পড়েছি ওই ট্রান্সফরমেশন করলাম, অর্থাৎ এক ধরনের সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতিতে নিলাম, আবার সেই সংখ্যা পদ্ধতি থেকে ব্যাক করলাম, আরও অনেক কিছুই করেছি সংখ্যা নিয়ে। কিন্তু কখনই আমি ধনাত্মক নাকি ঋণাত্মক, পজিটিভ নাকি নেগেটিভ, প্লাস নাকি মাইনাস এইরকম কোনো কথাই আমি বলিনি, কিন্তু এখন বলছি, কারণ এখন এই টপিকটি এসেছে চিহ্নযুক্ত সংখ্যা। এখন আমরা আগে যে এই চিহ্নযুক্ত সংখ্যা বলিনি তার মানে কি চিহ্নযুক্ত সংখ্যা নেই? অবশ্যই আছে। আপনার কত ধরনের হিসাব নিকাশ হচ্ছে, কম্পিউটার তো শুধুমাত্র যোগ করতে পারে, এটা আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে কম্পিউটার যোগ ছাড়া আর কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা যে বিয়োগের কাজগুলো সেগুলো কীভাবে কম্পিউটার করছে? কোনো একটিভাবে তো করছে। আর এই সংখ্যাগুলো এই যে করছে এগুলোর মাধ্যমে প্রথমে আপনাদেরকে বলি, এই ধনাত্মক নাকি ঋণাত্মক বা এগুলো কম্পিউটারকে কোনো একটি সংখ্যা দিলে সেটাকে পজিটিভ হিসেবে নিয়ে নিত যদি এই দুইয়ের পরিপূরক আবিষ্কার না হতো।
প্রথমে বিজ্ঞানীরা কী করলো, এই ধনাত্মক নাকি ঋণাত্মক এই সংখ্যাটি বোঝানোর জন্য তারা একটি ধারণার আবিষ্কার করলেন, এবং সেটি হচ্ছে প্রকৃত মান গঠন। তো প্রকৃত মান গঠন যে পদ্ধতিটি তারা আবিষ্কার করলেন, এই পদ্ধতিতে দেখা গেল সকল সংখ্যা ঠিক আছে, যে কোনো একটি সংখ্যার বাইনারি মান লেখার পর যখন রেজিস্টারে আপনি স্থাপন করবেন, ধরুন এখানে 8 বিট রেজিস্টার আছে, তো 8 বিট রেজিস্টারে আপনি যখন 7 একটি সংখ্যা আছে 7, এই 7 সংখ্যাটি লিখবেন, তখন এর বাইনারি 3টি আছে, বাকিগুলো আপনি 0 দিয়ে ফিল করে দেবেন। এই যে এখানে এই যে প্রথম যে বিটটি, এটিকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। এখানে যদি 0 থাকে তার মানে সংখ্যাটি ধনাত্মক, এবং এখানে যদি 1 থাকে তাহলে সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক, এটি বোঝা যেত। কিন্তু এই প্রকৃত মান গঠনের ক্ষেত্রে একটি ত্রুটি লক্ষ্য করা গেল। কী ত্রুটি? দেখা গেল এই সকল সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক বের করতে করতে দেখা গেল 0 যেই সংখ্যাটি আছে এটির পূর্বেও একটি ধনাত্মক 0 আসছে, একটি ঋণাত্মক 0 আসছে। কিন্তু 0 তো আমরা সকলেই জানি 0 কোনো ধনাত্মক ঋণাত্মক হয় না। 0 একটি নিরপেক্ষ সংখ্যা, এর কোনো ধনাত্মকও নেই, এর কোনো ঋণাত্মক মানও নেই, 0 0ই। তো এই সমস্যাটি ফেস করতে হচ্ছে এই প্রকৃত মান গঠন নিয়ম অনুসারে। তারপরে এই সমস্যা সমাধান করার জন্য বিজ্ঞানীরা আরও একটু গবেষণা করলো এবং আবিষ্কার করলো নতুন একটি ধারণা, সেটি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। কিন্তু দেখা গেল এই ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও এই 0 এর সমস্যাটি থেকেই যাচ্ছে, অর্থাৎ কোনো ফায়দা হলো না এই আবিষ্কার করার পরেও। 0 আমরা জানি 0 একটি নিরপেক্ষ সংখ্যা, এর কোনো ধনাত্মক ঋণাত্মক মান হয় না, কিন্তু দেখা গেল প্রকৃত মান গঠনের মতো এই ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও এই 0 এর প্লাস মাইনাসের সমস্যাটি থেকেই যায়। এরপরে আরও শক্তিশালীভাবে জড়ভাবে গবেষণা করার পর সর্বশেষ আবিষ্কার করলো টুস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখা গেল যে সকল সংখ্যাকে ধনাত্মক ঋণাত্মক প্রকাশ করা যাচ্ছে, এবং 0 এর ক্ষেত্রে 0ই থাকছে, অর্থাৎ 0 কোনো ধনাত্মক বা ঋণাত্মক মান আসছে না। এক্ষেত্রে বিজ্ঞানীরা সফল হলো, এবং তারপর থেকে আমরা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি। এখন টুস কমপ্লিমেন্টের অনেক সময় অনুধাবন প্রশ্ন সৃজনশীলের খ নাম্বার প্রশ্নতে আসে যে টুস কমপ্লিমেন্ট ব্যবহারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব ব্যাখ্যা করো। বইয়ে সুন্দরভাবে কয়েকটি স্টেপ দেওয়া আছে, যেমন আপনাদেরকে যদি একটু আমি বলি। প্রথম স্টেপ যদি খ নাম্বারে আসে, তাহলে যে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্টের গুরুত্ব প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বা কী লেখো, তাহলে আমরা ব্যাখ্যা করা হলো লিখে। 1 নাম্বার স্টেপ হচ্ছে এই 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজও যোগের মাধ্যমে করা যায়। প্রথম স্টেপ কি? বিয়োগের কাজও যোগের মাধ্যমে করা যায়। দ্বিতীয় স্টেপ লিখবেন যে এটি দামে সস্তা, তাই অর্থ বাঁচে। 3 নাম্বার স্টেপে লিখবেন যেহেতু যোগ বিয়োগ উভয় কাজ একই সার্কিটের মাধ্যমে করা যায়, তাই এর জটিলতা কম। 4 নাম্বারে লিখবেন এর গতি বেশি। তো 2 নাম্বারের অনুধাবন প্রশ্নের ক্ষেত্রে 4টি স্টেপ লিখলে আর কিছু লিখতে হবে না, 2 নাম্বার এমনিতেই দিয়ে দেবে। তো এই গেল 2 এর পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তারপরে আসুন 2 এর পরিপূরক কীভাবে করে। আমি আপনাকে খুব সিম্পলি 3টা স্টেপ বলে দেবো। এই তিনটি স্টেপ আপনি সব মাথায় গেঁথে নেবেন, চোখে স্ক্রিনশট দিয়ে নেবেন, অন্তরে স্থাপন করে নেবেন, যেভাবেই পারেন 3টি স্টেপ আপনি মনে রাখবেন। 2 এর পরিপূরক আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আমি দেখাচ্ছি। স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3, এই 3টি স্টেপ বলে দিচ্ছে। রেজিস্টার গঠন। সেকেন্ড স্টেপ ওয়ান্স কমপ্লিমেন্ট। থার্ড স্টেপ ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1 সমান টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ প্রথমে আপনাকে রেজিস্টার গঠন করতে হবে, দ্বিতীয় স্টেপে আপনাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এবং থার্ড স্টেপে আপনাকে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো এখন আমি এখানে যে এই যে রেড মার্ক করে রাখলাম রেজিস্টার গঠন, এটি কেন করলাম? কারণ রেজিস্টার আমি এখনও দেখাইনি, তো রেজিস্টার আমি দেখাচ্ছি এখন। রেজিস্টার হচ্ছে কম্পিউটার অভ্যন্তরীণ একটি মেমোরি, অর্থাৎ কম্পিউটারে কোনো একটি সংখ্যা বা কোনো একটি কাজ দিলে সেটি প্রথমে এই রেজিস্টারে ধারণ করে, এবং সে সেটিকে বুঝে যে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সে কাজ করে। এখন রেজিস্টার কত ধরনের হতে পারে? আপনাকে বর্তমান যুগে যে কম্পিউটারগুলো আছে সেগুলোতে 8 বিট, 16 বিট, 32, 64, 128, 256, 512, তারপর 1024, 2048 এই টাইপের রেজিস্টারগুলো হয়ে থাকে। অর্থাৎ সর্বনিম্ন আমরা 8 বিট দেখে থাকি বর্তমানে কম্পিউটারে। আর তাছাড়াও 2, 4 এগুলো হতে পারে, কিন্তু এগুলো আমরা সচরাচর দেখি না বর্তমানে যুগের যে কম্পিউটারগুলো সেগুলোতে। তো সর্বনিম্ন এখন ধরা হয় যে 8 বিট রেজিস্টার হয়ে থাকে। তো রেজিস্টার হচ্ছে এমন একটি কম্পিউটার অভ্যন্তরীণ মেমোরি যেখানে কম্পিউটার তার নির্দেশনাগুলো ধারণ করে, তার বিটগুলো ধারণ করে। তো
8 বিট রেজিস্টার হয়ে থাকে। তো প্রথমে আপনাদেরকে বলেছি রেজিস্টার গঠন করতে হবে, অর্থাৎ আপনাকে বলা হলো যে এই 28 একটি সংখ্যা আছে, তার 2 এর পরিপূরক করো বা 2's কমপ্লিমেন্ট করো। তখন আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনাকে এই রেজিস্টার গঠন করতে হবে। এখন রেজিস্টার যে আপনি গঠন করবে, রেজিস্টার এর ভেতরে কি দিতে হয়, বিট দিতে হয়। বিট মানে কি, বাইনারি ডিজিট, অর্থাৎ আপনাকে এগুলোর ভেতরে বাইনারি ডিজিট বসাতে হবে। এখন বাইনারি ডিজিট বসাতে হলে 28 আপনাকে দিয়ে দিয়েছে, 28-এর 2 এর পরিপূরক করো। এখন 28-এর বাইনারি লাগবে না, এটি তো 28 তো ডেসিমাল আছে। এখন এটা কিভাবে ডেসিমাল আছে, আপনি বলতে পারেন যে এখানে তো বেস 10 নেই, 10 লাগবে না, এই 2 এর পরিপূরক যদি আপনাকে কিছু বলে না দেওয়া থাকে, অন্য কোনো সংখ্যা পদ্ধতি দিলে আপনাকে অবশ্যই বলে দেবে। আর যদি কিছু বলে না দেওয়া হয়, তার মানে এটি ধরে নেবেন ডেসিমালে আছে। এখন 28কে যদি আপনি বাইনারিতে রূপান্তর করেন তাহলে কি এইরকম মান আছে 11100। এখন আপনি এই রেজিস্টার স্থাপন করবেন। এখন কত বিট রেজিস্টার, যে আমি বললাম 8 বিট, 16 বিট, 32 এরকম হতে পারে, আপনি কত বিটের রেজিস্টার বানাবেন? খুবই সহজ, আপনি প্রথমে গুনে নেবেন যে আপনার কতগুলো সংখ্যা হয়েছে। এখানে কতগুলো আছে, 1 2 3 4 5, এখানে আছে 5টি বিট। এখন আপনাকে বুঝতে হবে যে সব থেকে কাছে কোন রেজিস্টারটি আছে। এখন এখানে যেহেতু 5টি বিট আছে, 5-এর সব থেকে কাছে রেজিস্টার কোনটি আছে, অবশ্যই 8 সব থেকে কাছে বলেছি, 16 কিন্তু সব থেকে কাছে না, 8 হচ্ছে সব থেকে কাছে। তাই আপনি 8 বিটের রেজিস্টার স্থাপন করবেন। এখন এটি হচ্ছে 8 বিট রেজিস্টার। এখন এখানে আপনি ডান পাশ থেকে ভরাট করে আসবেন। ডান পাশ থেকে আসলে এদিক থেকে 0 0 1 1 1। এখন সামনে যেই যতগুলো ঘর ফাঁকা থাকবে সবগুলোতে আপনি 0 বসিয়ে দেবেন। এই হচ্ছে আপনার রেজিস্টার গঠন। এখন আপনি বলতে পারেন যে তাহলে 16 বিট বা 32 বিট কখন গঠন করব। ধরুন আপনাকে একটি সংখ্যা দেওয়া হলো 128 128। এখন এই 128-এর বাইনারি কি, আপনি বাইনারিতে যদি রূপান্তর করেন 128-কে, তাহলে এরকম আসবে একটি 1 তারপরে 60টি 0। এখন এখানে কতগুলো সংখ্যা হয়েছে, 1 60 0 মানে 8টি বিট হয়ে গিয়েছে। এখন আপনাকে যদি বলি যে এখন কত বিট রেজিস্টার গঠন করবেন, তখন আপনি বলবেন যে 8-এর সব থেকে কাছে তো 8ই আছে, তাহলে 8 বিট রেজিস্টার গঠন করবো। নো, 8 বিট এখন এখানে হবে না। কেন হবে না, আপনাকে প্রথমে বুঝতে হবে যে রেজিস্টারের সম্পর্কে। এখানে রেজিস্টারটি যদি 8 বিট হয়ে থাকে, তাহলে এই যে এখানে যে 7 বিট থাকবে, এই 7টি বিট হচ্ছে ডেটা বিট। আর এখানে যে প্রথম বিটটি আছে এটি হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। এখানে কোনো একটি সংখ্যা দেখে বোঝা যায় যে সংখ্যাটি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। যদি বিটটি 0 হয় তাহলে সংখ্যা পজিটিভ, আর যদি বিট এখানে যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ডেটা বিট বা এখানে হচ্ছে ক্যারেক্টার বিট। এখানে এই বাইনারি মানগুলো বসানো হয়। এখন যদি 16 বিটের হয়ে থাকে, একই কথা, প্রথম যে বিটটি আছে এটি হচ্ছে সাইন বিট, বাকি 15টি হচ্ছে ডেটা বিট। 32 বিট হলে একই কথা, প্রথম বিটটি হচ্ছে সর্ববামের প্রথম বিটটি হচ্ছে চিহ্ন বিট এবং বাকি 31টি হচ্ছে ডেটা বিট। 64 বিটের ক্ষেত্রে প্রথমটি সাইন বিট, মানে সবগুলোর ক্ষেত্রে প্রথম বিটটি হচ্ছে সাইন বিট, বাকি সবগুলো হচ্ছে ডেটা বিট। তো এখন এখানে আপনি 8টি ঘর মানে 8টি বিট পেলেন। তো 8টি বিট যদি আপনি 8 বিট রেজিস্টার স্থাপন করেন, তাহলে আপনার আরেকটি যে চিহ্ন বিট বা সাইন বিট আছে সেটি আপনার কোথায় যাবে? এখানে তো বাইনারি মানই 8টি চলে এসেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে চিহ্ন বিট বা সাইন বিট সহ 9টি ঘর হয়ে যাবে। তো 9টির জন্য এখন 9-এর সব থেকে কাছের কোনটি? 9 সব থেকে কাছের তো 8, তাহলে কি আপনি 8 বিট করবেন? না, 8 বিটের ক্ষেত্রে আপনি যদি 9টি বিট রাখেন তাহলে 8 বিট রেজিস্টার আপনি স্থাপন করতে পারবেন না, একটি অতিরিক্ত হয়ে যাবে। এক্ষেত্রে তাহলে সব থেকে কাছের কোনটি হলো? অবশ্যই 16 বিট। এখন আপনাকে 16 বিট রেজিস্টারে এগুলো স্থাপন করতে হবে। এক্ষেত্রে আপনি কি করবেন, এই বাম দিক থেকে ভরাট করে আসবেন, তারপর সামনে যেগুলো ঘর ফাঁকা থাকবে সবগুলো 0 দিয়ে ভরাট করে দেবেন। ধরুন আমি এখানে 16 বিট রেজিস্টার বানাচ্ছি, এক্ষেত্রে আমাকে তার মানে 8। এখন দেখা যাচ্ছে যে 8টি ঘরের পর বাকি সবগুলো ফাঁকা আছে। তো ফাঁকা ঘরগুলো আপনি সিম্পলি 0 দিয়ে ভরাট করে দেবেন। এ হলো 16 বিট। তো এখন ফার্স্ট স্টেপ চলে গেল যে আমরা এখন রেজিস্টার গঠন করতে পারবো। এখন সেকেন্ড স্টেপে আসুন। সেকেন্ড স্টেপে তো এখন আমি রেজিস্টার গঠন করা শেষ। এখন সেকেন্ড স্টেপ ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা সকলেই একটু আগেই দেখেছি যে কীভাবে করে সবগুলোকে উল্টে দেবো। অর্থাৎ এখানে যে রেজিস্টারে যে মানগুলো আছে সবগুলোকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেবো, সবগুলো উল্টে যাবে। 1 1 0 0 0 1 1 1। এই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তারপরে থার্ড স্টেপ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট আমি বের করলাম তার সাথে আমি 1 যোগ করে দেব, তাহলে কি হবে? 2's কমপ্লিমেন্ট হবে। এখন 2's কমপ্লিমেন্ট যদি এটি যোগ করি তাহলে যোগ বিয়োগ দেখিয়েছি,
আগে আপনারা খুব ভালোভাবে দেখিয়েছি, আপনারা এখন ওই ক্লাসটি করে আসবেন যদি না করে থাকেন। তো যোগ বিয়োগ আপনারা সকলে আশা করি পারেন। এখন এটি হয়ে গেল 2's কমপ্লিমেন্ট, জায়গা নেই তাই লিখলাম না, যাই হোক। তো এই হলো 2's কমপ্লিমেন্ট। স্টেপ 1 রেজিস্টার গঠন করেছি, স্টেপ 2 1's কমপ্লিমেন্ট করেছি এবং স্টেপ 3 তার সাথে 1 যোগ করে 2's কমপ্লিমেন্ট করেছি। এখন এখান থেকে আপনি গুনবেন কতগুলো সংখ্যা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টি হয়েছে। তো এই যে 8 নাম্বার বিটটি, এটিকে আপনারা এভাবে কলম দিয়ে মার্ক করবেন এবং এভাবে লিখে দেবেন সাইন বিট। এইটি হচ্ছে সাইন বিট। তাছাড়াও মাঝে মধ্যে দেখা যাবে আপনার 8-এর উপরেও কিছু সংখ্যা চলে আসছে, যোগ করার পর ঘাবড়াবেন না, এটিও সঠিক। 8-এর পর আরেকটি সংখ্যা 9তম সংখ্যা চলে আসলো 1। এখন আপনি গুনবেন 8 নম্বর সংখ্যাটি আপনার সাইন বিট হবে এখানে। আর এই যে একটি সংখ্যায় অতিরিক্ত আসছে এটিকে এইভাবে মার্ক করে দেবেন এবং এখানে লিখে দেবেন ওভারফ্লো। ওভারফ্লো মানে কি? ওভারফ্লো মানে কি, ধরুন আপনাকে 1 গ্লাস পানি দেওয়া হলো এবং এটিকে এমনভাবে ভরা হলো যেন একদম টইটুম্বুর। টইটুম্বুর মানে কি, আপনি 1 গ্লাস পানি নিয়ে এভাবে দাঁড়িয়েছেন, এত বাজেভাবে ভরা হলো, মানে বাজেভাবে বলছি কারণ হচ্ছে আপনি পানি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন, এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যে একটু নড়ানড়ি করেন বা পান করতে যান তাহলে পানি পড়ে যাবে গ্লাস থেকে, এটিকে বলা হয় টইটুম্বুর ভরা, এই জন্য বাজেভাবে বলেছি। তো এই যে আপনার একদম পরিপূর্ণভাবে গ্লাসটি ভরে দেওয়া হলো, তারপর যদি 1 ফোঁটাও পানি দেওয়া হয় পানিটিকে পড়ে যাবে না। এই যে পড়ে যাচ্ছে এটি হচ্ছে ওভারফ্লো, মানে বেশি ফ্লো হয়ে যাচ্ছে, বেশি পতিত হয়ে যাচ্ছে। এই ওভারফ্লো হচ্ছে আপনার 8 বিট রেজিস্টার গঠন করেছেন, 8 বিট রেজিস্টারের পরে 9তম আরেকটি সংখ্যা চলে আসছে, এই জন্য এটি ওভারফ্লো, মানে রেজিস্টারে জায়গা না পাওয়ায় সেটি পড়ে যাবে ওভারফ্লো। এই ওভারফ্লোটি আপনার উত্তরের সময় লিখতে হবে না। তো এখন আপনি এখানে 28-এর 2-এর পরিপূরক করেছেন, এখন কি হবে? এখন এই 28 কিন্তু আর 28 থাকবে না, এখন হয়ে যাবে -28। কেন -28? কারণ 2-এর পরিপূরক আমরা করি একমাত্র কারণ হচ্ছে কোনো একটি সংখ্যাকে ঋণাত্মক করতে হবে। আমরা প্রথমে ঋণাত্মক সংখ্যা যখন আমরা বলিনি কোনটি ধনাত্মক কোনটি ঋণাত্মক, তখন কিন্তু 2-এর পরিপূরক আনিনি। এরপর যখনই ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা শুরু হলো তখনই আসলো যে ওই প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক, এগুলোতে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছে 0-এর কারণে। তারপর আবিষ্কার হলো 2-এর পরিপূরক। এর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোনো একটি সংখ্যাকে ঋণাত্মক বানানোর জন্য। কেন ঋণাত্মক বানানোর জন্য? ধরুন আমি বলেছি যে কম্পিউটার যোগ ছাড়া আর কোনো কাজ করতে পারে না, তাহলে বিয়োগগুলো কিভাবে করে? আপনাকে বলা হলো যে 25 থেকে আপনাকে 5 বিয়োগ দিতে হবে। এখন এই কাজটি কম্পিউটার তো করতে পারবে না, কারণ সে তো যোগ করতে পারে। তাহলে কি হবে? 25-এর সাথে সে 5 যোগ করে দেবে। এখন 25 থেকে 5 বিয়োগ করলে হয় 20, আর তাকে এই 25 আর 5 দেওয়ার পর সে দেবে 30। এখন কি হলো? কিছুই হলো না। আপনি চাচ্ছেন 25 থেকে 5 বিয়োগ করে 20 পেতে, সে আপনাকে 25-এর সাথে 5 যোগ করে 30 দিল। এখন বিশাল একটি ঝামেলা হয়ে গেল। এখন এই জন্য কী করা হয়? 2-এর পরিপূরক ব্যবহার করে এই 5কে -5 করা হয়। এখন যদি দেওয়া হয় কম্পিউটারকে যে তুমি এই 25 এবং -5কে যোগ করো, তখন কিন্তু আলটিমেটলি সে কী করছে? যোগই করছে। কিন্তু আমরা যেহেতু একটু চালাকি করে -5 দিয়ে দিয়েছি 5-এর বদলে, তাই সে আলটিমেটলি কী করছে? 25 এই মাইনাস আর এই প্লাস মিল হয়ে যাচ্ছে মাইনাস, এবং তাহলে আলটিমেটলি সে বিয়োগই করছে। অর্থাৎ এই 2-এর পরিপূরক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার বিয়োগের কাজটাও যোগের মাধ্যমে করতে পারে। ক্লিয়ার? তো এখন গেল 2-এর পরিপূরক। এটি ছিল 2-এর পরিপূরকের বেসিক, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে কীভাবে 2-এর পরিপূরক করতে হয়। কিন্তু আমাদের প্রশ্নে কি এত সহজ আসে? না, আমাদের প্রশ্নে কখনো কখনো বলা হয় 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ, আবার কখনো বলা হয় 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। এখন বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে, যেমন প্রথমে আপনাকে 2টি সংখ্যা অবশ্যই দেবে যোগ বিয়োগের ক্ষেত্রে। ধরুন আপনাকে যোগ করতে বলো, একটি সংখ্যা দিল পজিটিভ, একটি সংখ্যা দিল নেগেটিভ। আবার হতে পারে 2টি সংখ্যাই পজিটিভ, আবার হতে পারে 2টি সংখ্যাই নেগেটিভ, আবার হতে পারে একটি নেগেটিভ একটি পজিটিভ। এখানে বলেছি একটি পজিটিভ একটি নেগেটিভ, অর্থাৎ প্রথম সংখ্যা পজিটিভ, দ্বিতীয় সংখ্যাটি নেগেটিভ। এখানে বলছি প্রথম সংখ্যা নেগেটিভ এবং দ্বিতীয় সংখ্যা পজিটিভ। এরকম 4টি ঘটনা হতে পারে। তো এরকম 4টি ঘটনা যেরকম যোগের ক্ষেত্রে হতে পারে, যে বলা হলো 2-এর পরিপূরক ব্যবহার করে এই 4টি কেস তুমি যোগ করো, আবার বলতে পারে এই 4টি কেস বিয়োগ করো। তো 4টি আর 4টি 8টি ম্যাথ হয়ে যাবে মোটামুটি, যদিও খুবই সহজ। 2-একটা জায়গাতে একটু ঝামেলা আছে, আপনাদেরকে এই জায়গাটুকু দেখিয়ে দিলে আপনারা পারবেন। কিন্তু আমি চাচ্ছি এই 8টি ম্যাথই আমি করে দেব, যাতে আপনি কোনো অবস্থাতে আর কখনো না আটকান এই ম্যাথগুলোতে, কারণ এখান থেকে আসবে। শুধু সংখ্যাগুলো পরিবর্তন করে আমি যদি এখন আপনাকে 25 আর 5 দিয়ে করাই, 25 আর 5 দিয়ে করাই, পরীক্ষা হলেও হতে পারে সেটি 50 আর 55 দিয়ে আসছে।
কিন্তু প্রসেস সেম। আমি আপনাকে 8টি ম্যাথ দেখিয়ে দেবো এখন, আপনি যেভাবেই পারেন এইগুলো বুঝে যাবেন। যদি এগুলো না দেখাই তাহলে ক্লাস এখানেই শেষ, একদম ছোট ক্লাস। আর এখন আমি যেহেতু দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিই। তো প্রথমেই যোগ। আপনাকে বলা হলো প্রশ্নে পজিটিভ প্লাস পজিটিভ অর্থাৎ দুটি সংখ্যাই পজিটিভ নিয়ে করি। আপনাকে বলা হলো 7 ও 9 দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো 2 এর পরিপূরকের মাধ্যমে। এখন কিন্তু আমি যোগ দেখাচ্ছি, বিয়োগটা একটু পরে আসছে। বিয়োগের মধ্যে একটু হালকা ঝামেলা আছে, এটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে প্রথমে যদি যোগ করি 7 এবং 9, আপনাদেরকে একটি ছোট ট্রিক্স দেখিয়ে দিই। এই যে এখানে 8 ধরনের ম্যাথ দেখালাম যোগ এবং বিয়োগ মিলে। 8 ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনারা এই ছোট ট্রিক্সটি ফলো করবেন। কি ট্রিক্স? আপনার খাতার এক কর্নারে বা মনে মনে যেখানেই হোক এক কর্নারে একটু রাফ করে নেবেন। কি রাফ? এই যে এখানে সংখ্যাগুলো দিল এই অনুযায়ী রাফ করে নেবেন। এখানে বলেছে যোগ করো 7 এবং 9, আপনারা ছোট করে 7 এবং 9 রাফ করে নেবেন। এখন তো এখানে সহজ, কিন্তু যখন প্লাস মাইনাস আসবে তখন এই রাফগুলো খুব কাজে দেবে। এখন এখানে সিঙ্গেল নাম্বার, তার উপরে কোনো 2 ধরনের চিহ্ন নেই, মাত্র 1 ধরনের চিহ্ন আছে। এই জন্য আপনি বলবেন এইটার আবার রাফ করতে হয়, কিন্তু রাফ করলে আপনার সুবিধা, আপনি সামনেই বুঝবেন। ধরুন 7 আর 9 যোগ করতে বলেছে, তো 7 + 9 যোগ করলে কি আসে? 16। এই যে আপনি কিন্তু রেজাল্ট মোটামুটি পেয়ে গিয়েছেন যে 16 আসবে আপনার রেজাল্ট ডেসিমালে। তখন আপনি শুরু করবেন। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আপনাকে রেজিস্টার গঠন করতে হবে। এখন রেজিস্টার গঠনের জন্য কি কাজ? রেজিস্টার গঠনের জন্য অবশ্যই বাইনারিতে পরিণত করতে হবে। তো আপনি বাংলা যেভাবে আপনি সাজিয়ে লিখতে পারেন আপনি লিখে দেবেন। ধরুন আপনি এখানে লিখলেন যে এখানে প্রথম সংখ্যা 7, এই 7 এর বাইনারি মান লিখে পাই। তো 7 এর বাইনারি মান হচ্ছে আপনার এরকম 3টা 1। এই তারপরের লাইনে লিখলেন যে এই বাইনারি মানের মান দিয়ে 8 বিট রেজিস্টার গঠন করে পাই। তো 8 বিট রেজিস্টার কেন গঠন করবেন সেটি আমি বলেছি একটু আগে। সব থেকে কাছে যেটি সেটি, এখন এখানে 3টি বিট আছে তাই 3-এর সব থেকে কাছের রেজিস্টার হচ্ছে 8 বিট। তো 8 বিট রেজিস্টারের মানগুলো এখন দেখুন। 2 এর পরিপূরকের মাধ্যমে আপনাকে বলেছে যে পজিটিভ আর পজিটিভ দুটি সংখ্যা যোগ করতে। এখন 2 এর পরিপূরক করার মাধ্যমে আমরা কি জানি যে 2 এর পরিপূরক করলে একটি সংখ্যা ধনাত্মক থেকে ঋণাত্মক হয়ে যায়। এখন আপনাকে কি এখানে কোনো ঋণাত্মক সংখ্যার দরকার আছে? আপনি বলছেন 7 ও 9 এর যোগফল নির্ণয় করতে। এখন 2 এর পরিপূরক করলে তো একটি সংখ্যা ঋণাত্মক হয়ে যাবে। যদি এখানে আপনি 7 এর 2 এর পরিপূরক করেন তাহলে হয়ে যাচ্ছে -7। তখন -7 আর সাথে যদি 9 যোগ করেন তাহলে রেজাল্ট কি আসছে? 2 আসছে, 16 তো আসছে না। আবার যদি 9 এর আগে আপনি এখানে মাইনাস দিয়ে দেন তাহলে 2 আসবে, তখন -2 আসবে, 16 তো আসছে না। এই জন্য আপনাকে রাফ করে নিতে হবে যে 9 আর 7 এর যোগফল 16, আমাকে 16 বানাতে হবে। এখন দেখা যাচ্ছে যে 2 এর পরিপূরকের দরকারই নেই এখানে, যেহেতু দুটি সংখ্যায় পজিটিভ বলেছে তাই এখানে 2 এর পরিপূরকের দরকারই নেই। এখন আপনাকে কি করতে হবে? এই 8 বিট রেজিস্টার গঠন করলেন, এখানে কাজ শেষ। এখন এখানে আপনাকে 2 এর পরিপূরক যেহেতু গঠন করতে হবে না, তাহলে আপনাকে 1 এর পরিপূরক গঠনের দরকার নেই। এখন আপনি কি লিখবেন? এখানে দ্বিতীয় সংখ্যা 9 এর বাইনারি লিখে পাই। এখন 9 এর বাইনারি কত? 1001। এটি হচ্ছে 9 এর বাইনারি। তো 9 এর বাইনারি পেয়ে গেছি। এখন 9 এর বাইনারির মাধ্যমে আপনি 8 বিট রেজিস্টার গঠন করবেন। 8 বিট রেজিস্টার, কারণ এখানে 4টি আছে, 4 এর সব থেকে কাছে 8 বিট রেজিস্টারই হয়। তো করলাম। এখন কি করবেন? সিম্পলি আপনি এটিও পেয়ে গেলেন, এটিও পেয়ে গেলেন। এখন জাস্ট এই যোগ করে দেবেন। কিভাবে যোগ করবেন? তো এখন আমি এখানেও করতে পারি, কিন্তু আপনারা খাতায় এভাবে করবেন। আপনারা অবশ্যই এখানে যা আমি বলেছি মুখে বাংলা কথাগুলো লিখে নেবেন, এখানেও বাংলা কথাগুলো লিখে নেবেন, তাহলে একটু বড় হবে। কারণ গ নাম্বারের প্রশ্নটা আসবে, তো গ নাম্বারে আসলে বা ঘ নাম্বারে আসলে এত অল্প জায়গাতে করে দিলে হবে না। কমপক্ষে 1 থেকে 1.5 পেজে যেতে হবে, আর বেশি হলে তো সমস্যা নেই। তো এখন আপনি লিখবেন যে 7 এবং 9 উভয় সংখ্যাগুলো রেজিস্টারের সংখ্যাগুলো যোগ করে পাই। তো 7 এর হচ্ছে 0 0 0 0 0 1 2 3টি 1। আবার 9 এর ক্ষেত্রে 1 2 3 4টি 0 1 0 0 1। এই যে পেয়ে গেলেন। এখন আপনি সিম্পলি জাস্ট বাইনারি যোগ করে দেবেন। এই যে এখানে বাইনারি যদি যোগ করি 0 0 0। তো এখন এই পাশে আপনি বাইনারি যোগগুলো করেছেন, সমান দেওয়ার পর এখানে আবার ডেসিমালে যোগটি করে দেবেন। ডেসিমালে যোগ কত আসে? 16। এখন দেখুন তো একটা জিনিস, যে 16-র বাইনারি মান কত? 16-র বাইনারি মান কিন্তু এই যে এইটুকি 1 দিয়ে 4টি 0।
তো মিলে গেছে, কিন্তু আপনি কিন্তু বুঝে গিয়েছেন যে আপনার ম্যাথ হয়ে গেছে। এখানে আপনি রাফ করেছেন, রাফ করার মাধ্যমে দেখেছেন আপনার 16 আসবে, এখানে 16 এসেছে। আবার আপনি জানেন যে 16 বাইনারি মান হচ্ছে এটি, তার মানে আপনার ম্যাথ হয়ে গিয়েছে। এই হচ্ছে আনসার। পজিটিভ প্লাস পজিটিভ গেল, এখন পজিটিভ প্লাস নেগেটিভ। প্রথম সংখ্যা আপনাকে দিল +22 এবং দ্বিতীয় সংখ্যা আপনাকে দিল -13। এখন এর বলা হলো যে দুটি সংখ্যাকে দুইয়ের পূরকের মাধ্যমে যোগ করো, তখন আপনি কি করবেন? তখন সিম্পলি আপনার এই যে প্রথম সংখ্যা আমি আগের ম্যাথে যেভাবে দেখিয়েছি যে 22-এর আপনি বাইনারি মান লিখবেন 1010, তারপরে আপনি সিম্পলি এটাকে রেজিস্টারে স্থাপন করবেন 1 2 3 4 5 6 7 8 0 1 1 0 1। এর কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই আপনার। কিন্তু এই যে এখানে 13 এসেছে, এখন আপনি কি করবেন? আপনি এখন যদি রাফটা আমি করি, এখানে একটু রাফ করে নিন। রাফ করলে কি আসছে? 22 - 13 9, অর্থাৎ আপনাকে এর রেজাল্ট 9 পেতে হবে। এখন যদি আপনি 9 পেতে পারেন তাহলে আপনি -13 এর বাইনারি মান জানেন, আপনি 13 এর মান জানেন, 13 এর বাইনারি মান বের করতে পারবেন, কিন্তু -13 এর বাইনারি মান বের করতে পারবেন না। এখন আপনি আসুন যে মাইনাস যেহেতু আছে, আমরা তো জানি যে কোনো একটি সংখ্যাকে মাইনাসে রূপান্তর করা যায় 2 এর পরিপূরকের মাধ্যমে, ঠিক না? হ্যাঁ, অবশ্যই। তো 2 এর পরিপূরকের মাধ্যমে যেহেতু করা যায়, তাহলে আপনি এখন কি করবেন? এই 13কে 2 এর পরিপূরক লিখবেন, -13কে না। -13কে যদি আপনি 2 এর -13কে যদি বাইনারি আপনি পেতেন তাহলে আর 2 এর পরিপূরকের দরকারই ছিল না। তো আপনি 13 এর বাইনারি লিখবেন। প্রথমে আপনি লিখবেন যে দ্বিতীয় সংখ্যা এখানে 13 এর বাইনারি লিখে পাই 1101। তো এর সব থেকে কাছের রেজিস্টার হচ্ছে 8 বিট। তো এখানে আপনি স্থাপন করবেন 1 0 1 0 0 0 0। এখন স্থাপন করার পর যেহেতু 2 এর পরিপূরক করছি, প্রথম স্টেপ আমাদের শেষ, রেজিস্টার গঠন করা। দ্বিতীয় স্টেপ কি ছিল? ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আপনি লিখবেন যে বাইনারি রেজিস্টারে স্থাপনকৃত বাইনারি মানটিকে আমি 1 এর পরিপূরক করে পাই, তখন কি হবে? 1 এর পরিপূরক যদি আপনি করেন 13 এর 0 0 0 0, এখন এটিকে যদি আপনি 1 এর পরিপূরক করেন তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে 0 0 হয়ে যাবে 1 1 হয়ে যাবে 0 0 1 1 1 1 1, এরকম হয়ে গেল। আপনি পাশে ওয়ান্স কমপ্লিমেন্ট লিখে দেবেন। তো ওয়ান্স কমপ্লিমেন্ট লিখে দিলাম। এখন সেকেন্ড স্টেপ শেষ, এখন কি আছে? থার্ড স্টেপ। থার্ড স্টেপে কি করতে হবে? থার্ড স্টেপে হচ্ছে এই 1 এর পরিপূরকের সাথে আপনি 1 যোগ করে দেবেন। এখন ভাই এখানে কি লিখব? এখানে কি 13 লিখব? না, এখন এখানে হবে -13, কারণ আমি এই যে মাইনাস আনার জন্যই আমি এত কাহিনী করে এই 2 এর পরিপূরক করলাম। এখন যদি মাইনাসই না দিই তাহলে কিন্তু হচ্ছে না ব্যাপারটি। কিন্তু এর আগে কোনো জায়গাতে আমি 13 আগে কিন্তু মাইনাস দিইনি, এখানেও মাইনাস দিইনি, এখানে মাইনাস দিইনি। এগুলোকে আমি ভুল করে দিয়েছি? না, এগুলোই ঠিক। বরং আপনি যদি এখানে মাইনাস দিতেন তাহলে আপনাকে কেটে ফেলবে, এখানে যদি মাইনাস দেন কেটে ফেলবে, কিন্তু এখানে মাইনাস না দিলে কেটে ফেলবে। আপনাকে বুঝতে হবে কোন জায়গায় দিতে হবে, কোন জায়গায় দিতে হবে না। তো এখানে -13 লেখার পর আপনি এখানে লিখেছেন এবং দেখিয়ে দিয়েছিলাম যে গুনবেন কতটি সংখ্যা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে 9টি চলে এসেছে। তো এখানে আপনি এটি হচ্ছে ওভারফ্লো এবং এটি হচ্ছে আপনার সাইন বিট। সাইন বিট কি এসেছে? 1। আমি কি বলেছিলাম? দেখুন, এটি সংখ্যা ঋণাত্মক হলে সাইন বিট 1 থাকবে এবং ধনাত্মক হলে সংখ্যাটি 0 থাকবে। তো এখন এখানে সাইন বিট 1 মানে সংখ্যাটি ঋণাত্মক। এই যে এখানে ঋণাত্মক সংখ্যা, মিলেছে আমার কথা? হ্যাঁ, মিলেছে। তো এখন আপনি কি পেলেন? আপনি 22-এর বাইনারি মান পেয়ে গেলেন, রেজিস্টার গঠন করে ফেললেন। এখন -13 পেয়ে গেলেন, অর্থাৎ এই 22-এ পেয়ে গেলেন, -13 পেয়ে গেলেন। এখন এই 22-এর সাথে যদি আপনি -13 যোগ করেন তাহলে কি আসছে? এই প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাসই আসবে এবং এটি ঘটবে, আপনার রেজাল্ট 9-এ আসবে। দেখেছেন এই রাফ করার সুবিধা? আপনি বুঝতে পেরেছেন যে আপনার ম্যাথ হয়ে যাচ্ছে। তো এখন সিম্পলি আপনি কি করবেন? এখানে তো জায়গা নেই, এটা আমি মুছে দিচ্ছি। তো এখন আপনি লিখবেন যে 22, এই প্রশ্নে যেরকম দেওয়া ছিল +22 এবং -13 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ করে পাই। এটি লেখার পর আপনি জাস্ট সিম্পলি এই 22-এর যে রেজিস্টার মানটি পেয়েছিলেন 8 বিটের, এই রেজিস্টারের মানটি এখানে লিখবেন। কি ছিল তখন সেখানে? এটি ছিল এই 22-এর মান এবং আপনি -13 এর মান কি পেলেন? -13 এর মানটি আলটিমেটলি পেয়েছিলেন। এই যে ওভারফ্লো, এটি কিন্তু বাদ, এটি কিন্তু আর লেখা যাবে না। এখান থেকে এই 8টি বিট নেবেন। এই 8টি বিট নিলে কি হচ্ছে? 1 1 1 1 0 0 1 1। এখন কি করবেন? এখন কি যোগ করবেন নাকি বিয়োগ করবেন?
সাবধান, কখনো এখানে বিয়োগ করতে যাবেন না, বাইনারি বিয়োগ। ইভেন এখানে যোগ বলেছে, আপনি তো করবেন না, যখন আপনি বাইনারি ওই 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করবেন তখন এখানে বিয়োগ করা যাবে না, তখন সেখানে যোগই করতে হবে, কারণ কম্পিউটার যোগই করতে পারে, যোগ ছাড়া আর কিছু করতে পারে না। আর আমরা এখন কম্পিউটারের কাজটাই করছি হাতে। তো যদি যোগ করি তাহলে এখানে কি আসছে, এখানে আসছে 1 0 0, আর এখানে কি আসছে, এখানে ডেসিমালে করে দেবেন, এখানে আসছে 9। এই যে এখানে যদি আমি যোগ করি তাহলে এখানে একটি মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে এই যে A90 হবে, তো 9। এখন আপনি দেখুন আপনার ম্যাথ হয়েছে কিনা, আপনি কিভাবে বুঝবেন? এই যে এখানে রাফ, এই রাফের মধ্যে আপনার রেজাল্ট ছিল 9, এখানে 9 হয়েছে, মিলেছে, একটা স্টেপ মিলেছে। এখানে 9-এর আগে ধনাত্মক চিহ্ন যেহেতু নেই, মানে ধনাত্মক চিহ্ন আছে। এই যে এখানে 1 2 3 4 5 6 7 8, এই যে সাইন বিট 0 0 মানে কি বলেছিলাম যে ধনাত্মক সংখ্যার পড়বে, তার মানে এই দিক থেকে হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 9-এর বাইনারি কি, 9-এর বাইনারি যদি আপনি করেন তাহলে আসবে 1 0 0 1, এই যে মিলেছে 1 0 0 1, তার মানে আপনার ম্যাথ হয়ে গিয়েছে, এইখানেই আনসার। আপনাকে এমসিকিউ এর জন্য একটি 1 সেকেন্ডের শর্টকাট দেখাবো, যেন আপনি কোনো একটি সংখ্যা দেখার পর সাথে সাথে দেখেই 2-এর পরিপূরক মান কী হবে সেটি বলে ফেলতে পারেন। একদম সিম্পল একটি শর্টকাট দেখাবো শেষে, যদি মনে থাকে। তো কি গেল, পজিটিভ প্লাস পজিটিভ গেল, তারপরে করলাম পজিটিভ প্লাস নেগেটিভ করলাম, এখন নেগেটিভ প্লাস পজিটিভ করি, নেগেটিভ প্লাস পজিটিভ। অর্থাৎ ধরুন আপনাকে বলা হলো -22 ও 13, অর্থাৎ আগে ছিল 13-এর আগে মাইনাস, এখন দিয়েছে 22 এর আগে মাইনাস, সেম কথা। তো এখন আগে আমি যেরকম 13-এর আগে মাইনাস ছিল, এই জন্য আমি 13-এর 2-এর পরিপূরক করেছিলাম, আর 22-কে সিম্পলি জাস্ট রেজিস্টারে স্থাপন করেছি বাইনারি মান দিয়ে। এখন জাস্ট ঘটনাটা উল্টে যাবে, 13-এর জাস্ট আমি বাইনারি মান লিখে 8 বিট রেজিস্টার গঠন করব, আর 22-এর ক্ষেত্রে আমি রেজিস্টার গঠন করব 1s কমপ্লিমেন্ট করব 2s কমপ্লিমেন্ট, মানে আলটিমেটলি 2s কমপ্লিমেন্ট করে এটিকে 22-এর জায়গাতে আমি কি করব, -22 বানাবো। এখন এখানে দেখুন এই যে -22 রাফের ক্ষেত্রে -22 ও 13-কে যোগ করার জন্য বলছে, তাহলে আপনার রেজাল্ট কি আসছে? রেজাল্ট আসবে -22 আর 13, এখানে আসবে -9। অর্থাৎ আগে আপনার ছিল 9, এখন আসবে -9। তো আমি এটি যদি করি শর্টকাটে, দেখুন আপনার যখন আপনি এই 22-কে -22 লিখবেন, অর্থাৎ 2-এর পরিপূরক করবেন, তখন 2-এর পরিপূরক আসবে এরকম আসবে -22-এর ক্ষেত্রে। আর 13-এর বাইনারি যখন আপনি করবেন, এটিকে 8 বিটে নিলে আপনার আসবে এরকম। তো এখন যদি আপনাকে কি বলেছিলাম, অবশ্যই যোগ করবেন। তো যোগ করার ফলে এখানে কি আসছে, -9 আসছে এই যোগ করার পরে, আর এখানে 1 1 1 0 1 1 1 1 এরকম আসছে। আপনি গুনবেন 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে অষ্টম বিটটি হচ্ছে সাইন বিট। তো সাইন বিট এখানে 1, মানে সংখ্যাটি ঋণাত্মক -9। এই যে আপনি রাফ করার পর -9 পেয়েছেন, এখানে -9 আছে, এখানে মাইনাসের জন্য 1 আছে। তারপরে আপনার কিন্তু এখানে একটু সমস্যা আছে, আপনাকে তখন যখন 9 এসেছিল তখন দেখিয়েছিলাম যে বাইনারি মান সহ মিলে গিয়েছে। এখন বাইনারি মানটা আর মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে এখানে 9 নেই, -9 আছে। এখন -9-এর বাইনারি কিন্তু আমরা জানি না, কিন্তু এখানে আবার আরেকটি মজার জিনিস আছে। কিভাবে -9-এর বাইনারি না জানলেও আপনি চেক করতে পারবেন নিজে নিজে যে আপনার হয়েছে কিনা। বা অনেক সময় আমি প্রশ্নে দেখিনি আসলে কখনো বোর্ড পরীক্ষায় আসতে, কিন্তু জেনে রাখতে তো অসুবিধা নেই। ধরুন আপনাকে বলা হলো যে এরপর বলা হলো এর শুদ্ধি পরীক্ষা করো। কোনো একটি প্রশ্নে বলা হলো 2-এর পরিপূরকের মাধ্যমে এই ম্যাথটি, ধরুন এটি আসলো যে এই ম্যাথটি -22 ও 13-এর যোগফল নির্ণয় করো 2-এর পরিপূরকের মাধ্যমে, এবং যোগফল নির্ণয়ের পর প্রাপ্ত ফলাফলকে শুদ্ধি পরীক্ষা করো। এখন শুদ্ধি পরীক্ষা কি? এই যে এখানে এসেছে -9-এর এই ভ্যালুটা এসেছে, এটাকে যদি আপনি শুদ্ধি পরীক্ষা, এই 2-এর পরে যখন ঋণাত্মক মান আসবে তখনই আপনাকে বলবে শুদ্ধি পরীক্ষা করতে। তো শুদ্ধি পরীক্ষা মানে কি? শুদ্ধি পরীক্ষা হচ্ছে আপনি সিম্পলি যে এই মানটা এসেছে এটাকে আবার 2-এর পরিপূরক করে দেবেন। আপনি লিখবেন যে শুদ্ধি পরীক্ষা নিম্নরূপ, এটি লিখে আপনি লিখবেন যে -9-এর এই মানটি লিখে নেবেন আগে, এবং একে 1s কমপ্লিমেন্ট করবেন প্রথম, অর্থাৎ আলটিমেটলি আপনি 2s কমপ্লিমেন্ট করবেন -9-কে। আবার 2s কমপ্লিমেন্ট করলে কি আসছে, প্রথমে আমি 1s কমপ্লিমেন্ট করব এবং তারপর তার সাথে 1 যোগ করব, তো 0 এ আসছে 1। এখন কি হবে, এখানে কি -9 লিখবেন?
আপনি বলবেন হ্যাঁ 2-এর পরিপূরক তো আমরা -9 জন্যই করি, তাহলে তো -9 লিখব। কিন্তু না ভাই, এখানে -9 না। আপনি যখন 9 থাকতো, 9কে 2-এর পরিপূরক করার মাধ্যমে আপনি -9 পেতেন। তাহলে এই -9কে যখন আবার 2-এর পরিপূরক করবেন, তখন সেটি কী হয়ে যাবে? আবার +9 হয়ে যাবে না? কারণ একটি মাইনাস আগে থেকে আছে। 9কে মানে আমরা জানি 2-এর পরিপূরক করা মানে একটি মাইনাস অ্যাড হবে, একটি মাইনাস সামনে অতিরিক্ত যুক্ত হবে। তো 9কে আপনি যখন 2-এর পরিপূরক করলেন, একটি মাইনাস এসেছে। আবার এই -9কে যখন আবার 2-এর পরিপূরক করলেন, তখন আরেকটি মাইনাস এসেছে। এই দুইটি মাইনাস মিলে আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ 9 হয়ে গিয়েছে। এই ঘটনাটি যদি আপনি আরও সুন্দরভাবে মনে রাখতে চান, তাহলে ধরুন এখানে এই যে মারছে, এর ক্যাপ ওই দিকে আছে। এখন এটিকে আপনি প্রথমে ধরুন 2-এর পরিপূরক করলে এটি এভাবে ঘুরে যায়, অর্থাৎ প্রথম ধনাত্মক ছিল, তারপর ঋণাত্মক হয়ে যায়। তো আপনি প্রথমে এটাকে একবার 2-এর পরিপূরক করলেন, এই যে এভাবে ঘুরে গেল, ক্যাপটি ওই দিকে ছিল, এদিকে চলে এসেছে, অর্থাৎ একদম উল্টে গেছে সংখ্যাটি। 9 ছিল -9 হয়েছে। এখন যদি এটাকে আবার 2-এর পরিপূরক করেন, তার মানে এটি আবার ঘুরে যাবে। তাহলে আলটিমেটলি কি, প্রথমে ক্যাপটি ওই দিকে ছিল, এখন আবার 2-এর পরিপূরক যখন 2বার করেছি, ক্যাপটি ওই দিকে আছে, মানে আবার ঘুরে ফিরে সেইখানেই চলে এসেছে। 9 ছিল প্রথম, একবার করার পর -9, আরেকবার 2-এর পরিপূরক করলে আবার 9 হয়ে গেছে। যদি এটিকে আবার করি, আবার -9 হবে, আবার করলে আবার +9, মানে এভাবেই চলতে থাকবে যতবারই করি। তো কি আসলো? এই যে এখন এখানে মাইনাস দেওয়া যাবে, এখানে +9। এখন শুদ্ধি পরীক্ষা মানে কি? এই যে ভাই 9 দেখছেন, এই 9-এর বাইনারি কি? 1001। এই যে এখন মিলেছে। এখন আপনি লিখবেন যে এখানে দেখতে পাচ্ছি 9 এবং এখানে 9-এর বাইনারি হচ্ছে 1001, যা মিলে যায়। আমরা জানি 9-এর বাইনারি এতই, তাই এটি বলা যায় যে শুদ্ধি পরীক্ষাটি সঠিক। শেষ, সিম্পল। এ হচ্ছে শুদ্ধি পরীক্ষা। এখন যে বলেছিলাম যে এক লাইনে আপনাকে দেখাবো 2-এর পরিপূরক কীভাবে করে, এখন দেখে নিই, শেষের জন্য অপেক্ষা না করি। এই যে দেখুন, আপনি এই মানটিকে 2-এর পরিপূরক করবেন। তো প্রথমে আপনাকে কী করতে হয়েছে? 1-এর পরিপূরক করো, তারপর তার সাথে আবার 1 যোগ করে এই যোগফল লিখো। এত প্যারার দরকার নেই। এই যে একটি মান পেয়েছেন, এটাকে যদি বলা হয় যে 2-এর পরিপূরক করো, সিম্পলি আপনি দেখবেন যে এই ডান পাশ থেকে আসবেন, আসার পর দেখবেন প্রথম কখন আপনি 1 লিখতে পারেন। এই যে দেখুন, এখানে প্রথমেই 1, তো 1টি আপনি লিখে নেবেন। 1 নেওয়ার পর বাকি যেই ঘরগুলো আছে সবগুলো আপনি জাস্ট উল্টে দেবেন। উল্টে দিলে এখানে কি আছে? 1 আছে, 0 লিখবেন, 1 আছে, 0 লিখবেন, এখানে 0 আছে, 1 লিখবেন, এখানে 1 আছে, 0 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 লিখবেন। ঠিক আছে? এই যে 2-এর পরিপূরক করার পর আমরা এটি পেয়েছি। এখন কিন্তু এক লাইন হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই, তাহলে এখানে যদি এরকম না থেকে এরকম হতে থাকতে পারতো 0 0 1 0 1 1 1 আবার 0 0 0, এখানে অর্থাৎ 1 এর পর আরও 0 আছে, এখানে তো সব প্রথমে 1 ছিল। কোনো সমস্যা নেই। আমি কি বলেছি? এই দিক থেকে লিখে আসবেন, যেভাবে আছে সেভাবেই লিখবেন যতক্ষণ পর্যন্ত আপনি 1 না পাচ্ছেন। এখন আমি প্রথমে এখানে 1 পাইনি, 0 পেয়েছি, তাই 0 লিখে দিলাম, আবার 0 পেয়েছি, 0 লিখে দিলাম, আবার 0 পেয়েছি, 0 লিখে দিলাম, এবার 1 পেয়েছি, এবার 1টিও আমি ঠিক করেই লিখব। কিন্তু একবার আমি যেখানে 1 পেয়েছি সেটুক পর্যন্ত ঠিক লেখার পর বাকি সবগুলো জাস্ট উল্টে দেব। এখন বাকি সবগুলো উল্টে দিলে 0 0 1 0 1 1 এরকম আসবে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এটাকে 2-এর পরিপূরক করে দেখতে পারেন, রেজাল্ট এড়িয়ে আসবে, আর কোনো রেজাল্ট আসবে না। এই 1 সেকেন্ডে আপনি 2-এর পরিপূরকে চলে যেতে পারবেন। এটি হচ্ছে এমসিকিউর জন্য, বা আপনার সিকিউ করার পর চেক করার জন্য যে হয়েছে কিনা। এখন আসছে লাস্ট টাইপ, যোগের ক্ষেত্রে নেগেটিভ প্লাস নেগেটিভ, অর্থাৎ আপনাকে -22 এবং -13 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ করতে বলল। প্রসেস কিন্তু সেম। আপনাকে আগে ছিল, আর ধরুন রাফ করে নিই, রাফ করলে কি আসছে? -22 ও -13 এর যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে আপনার যোগফলের রেজাল্ট কি আসছে? -22 আর প্লাসে মাইনাসে -13, -22 আর -13 মানে হচ্ছে -35। আপনি রাফে পেয়ে গেলেন যে আপনার -35 আসবে। এখন আপনাকে কি করতে হবে? আমি বলেছিলাম যে যেখানে আপনার ঋণাত্মক সংখ্যা দেখবেন সেখানে আপনার 2-এর পরিপূরক লাগবে। এখন 2-এর পরিপূরকের জন্য সিস্টেম কি? আগের যারা ক্লাসগুলো বুঝেছেন তারা অবশ্যই বলতে পারবেন। তো এখানে আছে -22, তাই আপনি কি করবেন? এই 22-এর যেভাবে বলেছিলাম বাইনারি লিখবেন, তারপর রেজিস্টার গঠন করবেন, তারপর হচ্ছে যেহেতু মাইনাস আনতে হবে আপনাকে, তাই আপনি 2-এর পরিপূরক করবেন। ধরুন 2-এর পরিপূরক আপনি করে ফেলেছেন, আপনি জানেন, আপনি বুঝে গিয়েছেন। তো 2-এর পরিপূরক এখানে কি ছিল? -22-এর 2 3 1 0 1 0 1 0, এটা ছিল -22-এর 2-এর পরিপূরক মান। এখন দ্বিতীয় ক্ষেত্রে আবার লিখবেন যে এখানে 13 সংখ্যাটি
এর বাইনারি মান এত, এর মাধ্যমে রেজিস্টার গঠন করে পাই। তারপর হচ্ছে এর ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট মানটা ধরুন আপনি পেয়ে গেলেন। তো টুস কমপ্লিমেন্ট মান পাওয়ার পর এইখানে লিখবেন যে -22-এর টুস কমপ্লিমেন্ট এত এবং -13-এর টুস কমপ্লিমেন্ট, এই হলো -13-এর টুস কমপ্লিমেন্ট। তখন আপনি সিম্পলি জাস্ট যোগ করবেন। এখন যদি এটিকে যোগ করেন তাহলে কি আসছে, -22 আর -13 যোগ করলে আসছে -35। এই যে আপনি রাফে পেয়েছিলেন -35, এখানে পেয়ে গিয়েছেন। এখন আপনি এটাকে যোগ করুন। 8 নম্বর সাইন বিট এবং এটি ওভারফ্লো হয়ে গিয়েছে। এখন সাইন বিট নেগেটিভ, এই যেখানে নেগেটিভ মান আছে, আপনি রাফে পেয়েছিলেন -35 আছে, তার মানে আপনার হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান যে 35-এর বাইনারি কত আমি দেখি, 35-এর বাইনারি হচ্ছে এটি। এখন যদি আপনি চান যে এর সাথে মিলাবেন, 35-এর বাইনারি মিলেনি, তার মানে আপনার অঙ্ক হয়নি। এটি নিয়ে আপনি অনেক টেনশন এবং ম্যাথ পুরোটি আবার সময় নষ্ট করছেন দেখে যে কোথায় ভুল হয়েছে, তাহলে আপনি ভুল করবেন। কারণ 35-এর বাইনারি এটি, -35-এর বাইনারি কিন্তু এখানে কিন্তু আছে -35। আমি যে আগের ম্যাথটিতে দেখালাম যে মাইনাসের ক্ষেত্রে আপনাকে মাঝে মধ্যে বলতে পারে যে শুদ্ধি পরীক্ষা করতে, তখন আপনি শুদ্ধি পরীক্ষা যেভাবে দেখালাম সেভাবে আপনি করবেন। আর যদি না বলে তাহলে আপনার করার দরকার নেই শুদ্ধি পরীক্ষা, তখন আপনি করতে পারেন এই কর্নার একটু রাফ করতে পারেন, নিজের ভেতরে যেই নিজের ভেতরে যে কনফিউশন আছে সেটি দূর করার জন্য যে আমার ম্যাথ হয়েছে কি না। কারণ আইসিটি পরীক্ষাতে প্রচুর টাইম থাকে আপনার হাতে, তাই আপনি চাইলে পরীক্ষা শেষ হওয়ার পর আপনি নিজে নিজে চেক করতে পারেন যে আপনার ম্যাথ হয়েছে কি না। এতে আপনার নিজের কনফিডেন্স বাড়বে। তো এই জন্য আপনি এটিকে যেভাবে দেখিয়েছিলাম শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আপনি এটিকে আবার 2-এর পরিপূরক করবেন, তখন দেখবেন আপনার 35-এর বাইনারি এটি আসবে। যদি আপনার সবগুলো আগের ম্যাথগুলো ঠিক থাকে তখন আপনি বুঝতে পারেন যে অঙ্ক হয়েছে। তো এই গেল যোগের কাজ এখন শেষ। তো আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন যোগ। এখন আমরা করব বিয়োগ। অর্থাৎ আগে আপনাকে বলেছিল দুটি সংখ্যা দিয়ে যে 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ করো। এখন আপনাকে যদি বলা হয় 2-এর পরিপূরকের মাধ্যমে সংখ্যা দুটি বিয়োগ করো, তখন আপনি কি করবেন? কম্পিউটার তো বিয়োগ করতে পারে না, কিন্তু আপনি কম্পিউটার থেকে বেশি চালাক, কারণ কম্পিউটার আপনি বানিয়েছেন, মানে মানুষ বানিয়েছে। তো আপনি কি করবেন আমি দেখাচ্ছি কি করবেন। তো প্রথমে আপনাকে দেওয়া হলো দুটি পজিটিভ সংখ্যা, অর্থাৎ 2-এর পরিপূরকের মাধ্যমে এই ধনাত্মক 22 থেকে ধনাত্মক 13 বিয়োগ করো। এখন আপনি এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম রাফ করবেন। কিভাবে রাফ করবেন? এই যে 22 থেকে আপনাকে 13 বিয়োগ করতে বলেছে, তাহলে রেজাল্ট কি আসবে? 9। এটি আপনি জানেন। এখন এই যে এই রাফ করার মাধ্যমে আপনি কি পেলেন? যে 22 যেভাবে আছে ধনাত্মকই থাকবে, কিন্তু এখানে যে 13টি আছে সেটি মাইনাস হয়ে গিয়েছে। মানে কি, আপনার এখানে একটু 2-এর পরিপূরকের দরকার আছে। এখন আপনাকে দেখতে হবে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, এখানে একটি নতুন টার্ম আসছে। আমি নতুন একটি টার্ম আপনাকে পড়াবো বা পরিচয় করিয়ে দেবো। এটি হচ্ছে এখানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, একটিকে বলা হয় বিয়োজক এবং বিযোজ্য। আপনাকে এত কঠিন টার্মের সাথে পরিচয় হতে হবে না, আপনাকে এত কঠিন টার্ম মনে রাখতে হবে না, কিন্তু আপনি শুধু মনে রাখবেন প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। তো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে এখানে একটি নতুন টার্ম হচ্ছে নিগেশন। নিগেশন মানে কি? নিগেশন মানে খুবই সিম্পল একটা জিনিস, কোনো একটি সংখ্যাকে তার বিপরীত চিহ্নে পরিণত করা। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা এরকম আছে যে আপনার যদি 22 থাকে তাহলে তার নিগেশন করলে হবে -22, আর যদি -22 আগে থেকেই থাকে তাহলে একে নিগেশন করলে হবে +22। অর্থাৎ যেই সংখ্যাটি থাকে তার আগে আপনার একটি মাইনাস আসবে। যদি মাইনাস সংখ্যা থাকে তাহলে তার আগে আরেকটি মাইনাস আসার কারণে হয়ে যাবে প্লাস, আর যদি আগে থেকেই প্লাস থাকে তাহলে তার আগে মাইনাস দেওয়ার কারণে হয়ে যাবে মাইনাস। নিগেশন বলতে বোঝাচ্ছে যে কোনো একটি সংখ্যার পূর্বে একটি নেগেটিভ চিহ্ন ব্যবহার করার মাধ্যমে সংখ্যাটিকে উল্টে দেওয়া বা সংখ্যাটির চিহ্ন পরিবর্তন করাকে বলা হয় নিগেশন। তো আপনি এই বিয়োগ করার ক্ষেত্রে আপনি দ্বিতীয় সংখ্যাটিকে সবসময় নিগেশন করবেন। এখন এখানে ধনাত্মক সংখ্যা আছে, অর্থাৎ এখানে আপনি লিখবেন প্রথম ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, প্রথমে আপনার ধনাত্মক সংখ্যা আছে, তাই আপনি লিখবেন যে এই ধনাত্মক 22 সংখ্যাটির বাইনারি লিখে পাই। বাইনারির পর আপনি রেজিস্টার গঠন করবেন যেভাবে দেখিয়েছিলাম। রেজিস্টার গঠনের পর আপনি লিখবেন যে এখানে দ্বিতীয় সংখ্যাটি +13, এই +13কে আমি নিগেশন করে পাই। তো +13কে নিগেশন করে পাই লিখার পর ধরুন এখানে লিখেছেন নিগেশন করে পাই যে একটি মাইনাস দিয়ে দিবেন, আর ভেতরে আছে ব্র্যাকেটের ভেতরে আছে +13, তাহলে আলটিমেট কি আসছে? -13। এখন কিন্তু আপনি পেয়ে গেলেন যে এটি আসলে 13 নয়, এটি -13। এখন -13 আপনাকে বানাতে হলে কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট করতে হবে। তখন আপনি আবার ওই যে প্রথম দেখিয়েছিলাম প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে লিখবেন যে 13 সংখ্যাটির বাইনারি মান এত, এর মাধ্যমে রেজিস্টার গঠন করে পাই এত, তারপরে হচ্ছে 2-এর পরিপূরক প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, তারপর 1 যোগ করে এর টুস কমপ্লিমেন্ট বানাবেন। যেভাবে প্রথম থেকে আমি দেখে আসছি আর কি, প্রথম থেকে যে ম্যাথগুলো দেখে আসলাম যে 2-এর পরিপূরক, তো 2-এর পরিপূরক লেখার পর এখানে -13, এর 2-এর পরিপূরক আপনি পেয়ে গিয়েছেন। এখন কি করবেন? এখন সিম্পলি ধরুন আমাদের সব কাজ শেষ, আমরা এই 22-এর 8 বিট
মান পেয়ে গিয়েছি সেটি 22-এর ক্ষেত্রে ধনাত্মক 22, যেখানে পজিটিভ 22-এর আমরা আরবিট্রারি রেজিস্টারের মান পেয়ে গিয়েছি। এবং দ্বিতীয় ক্ষেত্রে 13 যে মানটি 13-এর আমরা নিগেশন করার পর -13 ছিল এবং -13-এর জন্য আমরা 2-এর পরিপূরক করেছি। তো এই -13-এর 2-এর পরিপূরক মান, তো এই -13-এর 2-এর পরিপূরকের মান এত পাওয়ার পর লিখবেন। এখন আপনি এখানে যদি যোগ করেন তাহলে কি হচ্ছে, যোগ করার পরেও আপনার বিয়োগ হয়ে যাচ্ছে, কারণ এখানে একটি অলরেডি 2-এর পরিপূরকের মাধ্যমে আপনি বিয়োগ নিয়ে এসেছেন। এখন বাইনারিতে কি করবেন, বাইনারিতেও যোগই করবেন, বিয়োগের কোনো কাজ নেই। তো যোগ করলে কি আসছে এখানে 1 0 0 1। তো এখানে এটি হচ্ছে ওভারফ্লো বা ওভারফ্লোয়ের জায়গায় আপনি বাংলাতে আরেকটি কথা লিখতে পারেন, সেটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট লেখা যায়, ওভারফ্লো লেখা যায়, এটা আপনার উপর ডিপেন্ড করে কি লিখছেন। এবং এটি হচ্ছে সাইন বিট। তো সাইন বিট হলে এখন দেখুন আমরা রাফে কি পেয়েছিলাম, আমাদের 9 আসবে, এখানে 9 এসেছে। এবং যেহেতু ধনাত্মক তাহলে আপনার একটি সুবিধা আছে, আপনি বুঝতেই পারবেন যে ম্যাথ হয়েছে কিনা। এই যে এখানে 9-এর বাইনারি 1001, তার মানে আপনার ম্যাথ হয়ে গিয়েছে, এখানেই আনসার, আপনি বিয়োগ করে ফেলেছেন। আপনি মুখে বলেছেন বিয়োগ, কিন্তু এখানে করেছেন যোগ, কারণ অভ্যন্তরীণ কাজ আপনি যে 2-এর পরিপূরকের মাধ্যমে করেছেন, এই জন্য বলা হয় বিয়োগের কাজও যোগের মাধ্যমে করা যায়, এই 2-এর পরিপূরকের মাধ্যমে। এখন আপনার গেল পজিটিভ পজিটিভ দুটি। এখন আসুন পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভের ক্ষেত্রে প্রথমটি পজিটিভ এবং দ্বিতীয়টি নেগেটিভ। আমি কি বলেছিলাম, যখন আপনাকে বলবে বিয়োগ করার জন্য আপনি দ্বিতীয় সংখ্যার দিকে তাকাবেন। দ্বিতীয় সংখ্যা এখানে কি আছে 13, প্রথম 22-এর মান যা আছে তাই থাকবে। 22-কে আমি যেভাবে দেখিয়েছিলাম আগের ম্যাথে, যেখানে ধনাত্মক 22 আছে, তার মানে কোনো সমস্যা নেই, প্রথম সংখ্যা, তাই আপনাকে 22-এর বাইনারি লিখতে হবে, বাইনারি থেকে আপনাকে আরবিট্রারি রেজিস্টার গঠন করতে হবে। এখন দ্বিতীয় সংখ্যা, এখানে আমি বলেছি যে দ্বিতীয় সংখ্যার দিকে তাকাবেন, দ্বিতীয় সংখ্যাকে আপনাকে নিগেশন করতে হবে যখন বিয়োগের, আমি আবার বলছি বিয়োগ করার ক্ষেত্রে নিগেশন করতে হবে, যোগ করার ক্ষেত্রে কিন্তু না। যোগ করার সময় কিন্তু আমি নিগেশন নামের ওয়ার্ডটি কি আপনাদের সামনে বলিনি, বিয়োগ করার সময় আমি বলেছি। তো এখানে যদি নিগেশন করুন দ্বিতীয় সংখ্যাটি, আপনি লিখবেন যে দ্বিতীয় সংখ্যাটিকে নিগেশন করে পাই। নিগেশন কীভাবে করবেন, এই যে একটি মাইনাস অ্যাড করবেন, আর যে সংখ্যাটি আছে সেটি লিখবেন। সংখ্যা আছে -13, আর আগে আপনি একটি মাইনাস যোগ করেছেন, তো এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +13, অর্থাৎ এখন প্লাস হয়ে যাচ্ছে। এখন দেখুন আপনার কাজটি একটু সহজ হয়ে গেল। কি সহজ হয়ে গেল, এখানে প্লাস চলে এসেছে। যদি মাইনাস চলে আসতো তাহলে কিন্তু আপনার 2-এর পরিপূরক করতে হচ্ছে, কিন্তু যখন আপনার +13 আছে, +13 বাইনারি মান কি আপনি জানেন না? হ্যাঁ অবশ্যই জানেন, +13 বাইনারি মান হচ্ছে 1101, এটা হচ্ছে +13-এর বাইনারি মান। এখন এটাকে আপনি আরবিট্রারি রেজিস্টার গঠন করতে পারবেন, সামনে 4টি 0 দিয়ে হয়ে গিয়েছে। এখন সিম্পলি জাস্ট এখানে 13 আনবেন। ও তার আগে আমি এখানে এই যে রাফের ক্ষেত্রে বলে দিই, এখানে আপনি কি রাফটি করবেন, এখানে তো আমি রাফ করিনি। বলা হচ্ছে যে 22 এবং -13 বিয়োগ করো। তো 22 আর হচ্ছে -13 আমি কি করব, বিয়োগ করব, এই যে বিয়োগ। এখন যদি এটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে, 22 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 13। তো 22 আর 13 মানে কত, 35। মানে আলটিমেটলি আপনি বুঝে গিয়েছেন যে আপনার এখানে 35-এর রেজাল্ট আসবে। তো এখন আপনি জেনে গেছেন যে 22-এর বাইনারি লিখেছেন, আরবিট্রারি রেজিস্টার মান গঠন করেছেন, এবং 13-কে যখন -13-কে যখন নিগেশন করেছেন তখন 13 চলে এসেছে। তো 13 চলে আসে, আপনার কাজ কি সুবিধা হলো, আপনার 2-এর পরিপূরক করতে হচ্ছে না, আপনি সিম্পলি বাইনারি মান আরবিট্রারি লিখে ফেলেছেন। তো আরবিট্রারি লেখার পর এরকম আসছে 1101। এখন আপনি কি করবেন, এখন সিম্পলি ওই যে বাংলা কথা, এখানে অবশ্যই এটি লেখার আগে বাংলা কথাগুলো লিখে নেবেন, যে বিয়োগ করে পাই, লিখবেন বিয়োগ, করবেন যোগ কিন্তু লিখবেন বিয়োগ। তো আপনার কি আসছে, এখানেও কিন্তু ধনাত্মকই, কারণ নিগেশন করার পর এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখন যদি আপনি যোগ করেন তাহলে কি আসছে, 22 আর 13 মানে হচ্ছে 35, এই যে আপনার 35 চলে এসেছে। আর এখানে যদি আপনি যোগ করেন তাহলে 11000100। অষ্টম বিট, এটি হচ্ছে সাইন বিট। এই অষ্টম বিটে সাইন বিট এসেছে 0, মানে সংখ্যাটি ধনাত্মক, এই যে সংখ্যাটি ধনাত্মক, এবং এখানে 35 এসেছে, এই যে আপনি রাফে পেয়েছিলেন 35 আসবে। এবং 35-এর বাইনারি কি, 35-এর বাইনারি হচ্ছে 1000011, এই যে মিলে গিয়েছে, মানে আপনার ম্যাথ হয়ে গিয়েছে, এখানেই আনসার। তো এখন কি করলাম, পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, তারপরে আসছে যে নেগেটিভ আর পজিটিভ, অর্থাৎ প্রথম সংখ্যাটি এখন দিয়েছে আপনাকে নেগেটিভ এবং দ্বিতীয় সংখ্যাটি দিয়েছে আপনাকে পজিটিভ। এখন কি করবেন, এখন সিম্পল প্রসেস। আমি বলছিলাম যে কোনটির আগে ধনাত্মক আছে, চিহ্ন কোনটির আগে ঋণাত্মক আছে, এটি আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে কোনটি প্রথম সংখ্যা এবং কোনটি দ্বিতীয় সংখ্যা। এখানে দ্বিতীয় সংখ্যা কি, দ্বিতীয় সংখ্যা হচ্ছে +13, এবং এই দ্বিতীয় সংখ্যাকে আপনাকে নিগেশন করতে হবে। এখন যদি আমি দ্বিতীয় সংখ্যাকে নিগেশন করি, প্রথমে আপনি প্রথম সংখ্যা নিয়ে কাজ করি, তার আগে এখানে একটু রাফ করে নিই। রাফ কি বলেছে, -22 এবং +13, অর্থাৎ -22 থেকে +13
বাদ দিতে হবে, যেহেতু বিয়োগ করতে হবে। এখন যদি এটা আমি করি -22 এখানেই থাকছে আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে 13, তাহলে -22 আর -13 মানে হচ্ছে -35 চলে এসছে। এখন আমি বুঝে গেছি এখন যে -35 আসবে। তো আমার কাজ এখন শুরু করি। এখন প্রথম সংখ্যা নিয়ে প্রথমে যদি কাজ করি, তো প্রথম সংখ্যা আছে -22। আমি ওই একদম যোগ করার সময় দেখিয়েছিলাম যে -22 থাকলে কি করতে হবে। -22 থাকলে প্রথম সংখ্যাটিকে স্বাভাবিকভাবে আপনি প্রথম 22-এর বাইনারি মান লিখবেন, তারপর হচ্ছে 8 বিট রেজিস্টার গঠন করবেন। 8 বিট মানে এখানে 8 বিট বলেছি, যত বিট রেজিস্টার দরকার পড়ে তত বিট রেজিস্টার গঠন করবেন। করার পর আপনি সেটাকে 1s কমপ্লিমেন্ট করবেন, তারপর 2s কমপ্লিমেন্ট করবেন। 2s কমপ্লিমেন্ট করার পরে আপনার এটি -22 চলে আসবে। তো আমি যদি এটিকে 2s কমপ্লিমেন্ট করি, ধরুন প্রসেসটা আমি এখন আর বেসিক থেকে দেখাচ্ছি না, আগে কয়েকবার দেখিয়েছি, আমি সরাসরি লিখে ফেলছি, আপনারা করে নেবেন। আমরা যে -22-এর 2s কমপ্লিমেন্ট আসবে 1 2 3 0 1 0 1 0 এরকম। এবং এখন এইটি আপনি পেয়ে গিয়েছেন, এর কাজ আপনার প্রথম সংখ্যার কাজ শেষ। এখন কি করবেন দ্বিতীয় সংখ্যা নিয়ে। দ্বিতীয় সংখ্যাটি আমি কি বলেছি, যেহেতু বিয়োগ করতে বলেছে, বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যার সাথে আপনাকে নিগেশন করতে হবে। তো আপনি লিখবেন দ্বিতীয় সংখ্যাটি নিগেশন করে পাই। নিগেশন মানে কি, তার একটি মাইনাস লিখবেন আর যা চিহ্ন আছে তার সহ সংখ্যাটি লিখে দেবেন। এখন কি হচ্ছে প্লাস মাইনাসে প্লাসে প্লাসে মাইনাস আমরা জানি যে মাইনাস, অর্থাৎ 13। এখন কি দেখছেন -13 চলে এসেছে না। এখন কি করতে হবে, যেহেতু মাইনাস চলে এসে তার মানে আমাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। 2s কমপ্লিমেন্টের প্রসেস জানি কি, 2s কমপ্লিমেন্ট প্রসেস আপনারা জানেন এবং আপনারা পারবেন আমি আশা করি। এই -13-এর 2s কমপ্লিমেন্ট লিখবেন। তো -13-এর 2s কমপ্লিমেন্টের ধরুন একটা ভ্যালু আসলো, এই ভ্যালুটা নিয়ে আপনি এখানে একটু বাংলা কথা লিখে নেবেন যে -22 থেকে +13 বিয়োগ করে পাই। তারপর এখানে -22-এর যে ভ্যালুটা আপনি পেয়েছেন 2-এর পরিপূরক সেটি লিখবেন এবং এখানে -13-এর যে ভ্যালুটি পেয়েছেন, -13 কেন, কারণ এটিকে আপনি নিগেশন করেছেন এবং -13 একটি 2-এর পরিপূরক করার পর একটি ভ্যালু পেয়েছেন। এখন -13-এর ভ্যালুটি কি হচ্ছে, ভ্যালু এসেছে এরকম। এখন আপনি কি করবেন, এখন যোগ করবেন। যোগ করলে এই মাইনাস একটি থাকছে আর এখানে হয়ে যাচ্ছে 35। এই যে -35 চলে এসেছে, এই যে এখানে -35। এখন এটিও আপনি যোগ করে দেবেন। যোগ করলে কি আসছে 1 ওভারফ্লো বা ক্যারি বিট, আর এটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। সাইন বিট নেগেটিভ মানে সংখ্যাটি নেগেটিভ, এই যে নেগেটিভ এসেছে, আর 35 -35। এখন আপনাকে এখানে আর মেলালে হবে না, কারণ এখানে -35-এর বাইনারি এটি হবে না। একে যদি শুদ্ধিকরণ পরীক্ষা করেন তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনার ম্যাথ হয়েছে কিনা। তো আমি মোটামুটি কনফিডেন্ট যে আমার এখানে ম্যাথ হয়ে গিয়েছে, আমি শুদ্ধি পরীক্ষা করছি না, আপনার ইচ্ছা করে নিতে পারেন। আমি এখানে যে -35 এখানে -35 হয়েছে, এই থেকে বুঝলাম যে হয়ে গেছে, এই হচ্ছে আনসার। তো আমার 3 নাম্বার চুল। এবং এখন আসছে সর্বশেষ ম্যাথ। সর্বশেষ টাইপ হচ্ছে নেগেটিভ প্লাস নেগেটিভ, অর্থাৎ এই 22-এর আগেও নেগেটিভ, এই 13-এর আগেও নেগেটিভ। এখন কি বলেছি, সিম্পল প্রসেস আগের ম্যাথের মতোই। এই যে -22 প্রথম সংখ্যা, এই -22-কে আপনি 2-এর পরিপূরকের মাধ্যমে, যেহেতু মাইনাস আছে 2-এর পরিপূরক একটি ভ্যালু পাবেন এবং সেই ভ্যালুটি হচ্ছে এরকম। আর বলেছিলাম দ্বিতীয় সংখ্যাটিকে আপনি নিগেশন করবেন। দ্বিতীয় সংখ্যাটিকে আমি নিগেশন করে পাই, তার আগে একটি মাইনাস এবং ভেতরে যে সংখ্যা আছে এই সংখ্যা ব্র্যাকেটের ভিতরে লিখবেন, তাহলে কি আসছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে 13। এখন কি কাজটা একটু সহজ হয়ে গেল না? এখন কিন্তু এখানে ধনাত্মক চলে এসেছে। এখন কি করবেন, আপনি সিম্পলি জাস্ট 13-এর বাইনারি 8 বিটে লিখে দেবেন এবং তার সাথে যোগ করে দেবেন। এখন 13-এর বাইনারি লিখলে কত আসে, 13-এর বাইনারি কত, 13-এর বাইনারি হচ্ছে 1101। এখন এটিকে আপনি 8 বিট রেজিস্টার গঠন করে এর সাথে জাস্ট যোগ দিয়ে দেবেন। 13 মানে কি 1 2 3 1101। তো এখন যদি আমি যোগ করি, বাংলা কথা কি লিখবেন, আমি অনেকবার বলেছি আর এখন আর বলতে পারবো না, আচ্ছা বলে দিই। বাংলা কথাটা লিখবেন এই যে এই -22 ও -13 বিয়োগ করে পাই, তো লিখবেন বিয়োগ, কিন্তু এখানে করবেন যোগ। এখানে মাইনাস এখন যদি যোগ করেন, ও এর তো রাফ করতেই ভুলে গিয়েছে। ধরুন এখানে রাফ করে আপনি কাজটা করবেন কি, বলেছে -22 থেকে -13 বিয়োগ করতে, এখানে আপনি -22 লিখলেন। আর কি বলেছে বিয়োগ করতে বলেছে, এই বিয়োগ চিহ্ন দিলাম। আর একটি পরবর্তী সংখ্যা আছে -13। এখন যদি বিয়োগ করি তাহলে কি আসছে, এই যে -22, এই মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে +13, মানে আলটিমেট রেজাল্ট আসবে -9। এই যে আপনি -9 পেয়ে গেলেন। এখন যদি এখানে আমি সলভ করি তাহলে কি আসছে, এখানে -9 আসছে, আপনারা সলভ করে নেবেন। এখন আর এটি যদি আমি যোগ করি তাহলে কি আসবে 1 1 1 0 1 1 1 1 এরকম আসছে। এরকম আসলে এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 এটি হচ্ছে সাইন বিট। এই যে সাইন বিট 1 মানে সংখ্যাটি নেগেটিভ আসবে, এই যে নেগেটিভ এসেছে -9 এবং রাফে আমরা পেয়েছি -9ই আসবে, এই যে মিলেছে। এখন আপনি শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারেন যে হয়েছে কিনা। আমি আশা করি হয়ে গিয়েছে, তাই শুদ্ধি পরীক্ষা করছি না। এই যে এটি হচ্ছে আনসার। এখন আপনি এই 4টিও পারছেন, অর্থাৎ আপনি এখন 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ বলক আর বিয়োগ বলক আপনি পারবেন আশা করি। তো এখন আমি আপনাদেরকে একটি HW দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় ট্রাই করবেন। 2-এর পরিপূরক ব্যবহার করে -99 ও -25 এর যোগফল নির্ণয় করো।
এবং আরেকটি দিচ্ছি বিয়োগ থেকে এই 2 এর পরিপূরক ব্যবহার করে বলেছি যোগ করো -99 ও -25 এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছি 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো। এখন সংখ্যা দিয়েছি, তো এতদিন আমরা ডেসিমালে করেছি, এখন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে বাইনারি। কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে প্রথমে এখন বাইনারি মান দিয়ে দিয়েছে, আপনি এর প্রথমে আপনি ধরে নেবেন যে এর বাইনারি মানটির ডেসিমাল মান কি। আপনার যদি বাইনারিতে করতে অসুবিধা হয় তাহলে প্রথমে এমনিতেও আমি যখন এই 99 দিয়েছি, আপনি কিন্তু এখন এটাকে বাইনারি মান করবেন 2 এর পরিপূরকের জন্য, আগে বাইনারি মান বের করবেন। তো ওরা প্রথমে আপনাকে আগেই বাইনারি মান দিয়ে দিয়েছে, আপনার আর কোনো বাইনারিতে পরিণত করতে হচ্ছে না। তারপরে যদি আপনার একটু সমস্যা হয় তখন আপনি এটিকে আগে ডেসিমালে কনভার্ট করে নেবেন। ডেসিমালে কনভার্ট করলে এটি আসছে 109, এটি হচ্ছে 109 এবং এখানে আসছে 54 54 109 আর 54 বিয়োগ করবেন। সিম্পল প্রসেস, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে ফেলবেন। তো এই ছিল আজকের ক্লাস। 2 এর পরিপূরক নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না, আর থাকা উচিত না। তো আমাদের সংখ্যা পদ্ধতি শেষ, এখন ডিজিটাল ডিভাইসের পালা। এবং ডিজিটাল ডিভাইস আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ডিজিটাল ডিভাইসে আমি দারুণ কিছু নিয়ে আসছি। ডিজিটাল ডিভাইস আসলে অনেক কিছু পড়ানো যায়, অনেক কিছু আছে, কিন্তু আমি মোটামুটি একটু ডিপ রিসার্চ করে দেখেছি যে জাস্ট 9 ধরনের প্রশ্ন যদি আপনি জানেন বা পারেন, তাহলে এই ডিজিটাল ডিভাইস থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং আমি আপনাকে সেই 9 ধরনের প্রশ্ন হাতে ধরে ধরে প্রশ্ন সহকারে সলভ করব, এবং এই চ্যাপ্টার শেষে সিকিউ আপনাকে সলভ করিয়ে দেব। এখানে দাঁড়িয়ে থেকে প্রতি মিনিটে দেখবেন আপনি একটা করে সিকিউ সলভ হয়ে যাচ্ছে। এত সহজ মনে হবে যদি আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে আপনি বুঝতে পারেন। তো প্ল্যান অনেক কিছুই আছে, ইনশাল্লাহ দেখা যাক সামনে কত দূর কী হয়। তো এই ছিল আজকের HW এবং আজকের ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।